11A একটি সাধারণ সিট নম্বর, নাকি এটি প্রকৃতির দেওয়া এক সংকেত, নাকি মহাবিশ্বের গোপন বার্তা? দুটি ভয়াবহ বিমান দুর্ঘটনা, প্রায় সবাই মারা গেছে, কিন্তু দুবারই এক ব্যক্তি বেঁচে থাকলেন। আর আশ্চর্যজনকভাবে তাদের সিট নাম্বার ছিল 11A, আর নাম শুরু হয়েছিল আর দিয়ে। এটি কি শুধুই কাকতালীয়? না, এই সংখ্যাটি শুধু একটি সংখ্যা নয়, এটি এক মাস্টার নম্বর। সংখ্যা তত্ত্বে 11 হলো অ্যাওয়াকিং, ইনটিউশন, এনলাইটমেন্ট, কসমিক পোর্টাল। সংখ্যা তত্ত্বে 11কে বলা হয় মাস্টার নাম্বার, কারণ এটি আত্মিক জাগরণ এবং অন্তর্দৃষ্টি জাগ্রত করে। 1 + 1 2 নয় এখানে, বরং 11 নিজেই একটি পূর্ণ শক্তি। এটি এমন এক সংখ্যা যা ভিন্ন জগৎকে অনুভব করে, অতীত, ভবিষ্যৎ ও বর্তমানকে এক রেখায় মিলিয়ে ফেলে এবং এক রহস্যময় চ্যানেল খুলে দেয়। আর এ অর্থ হচ্ছে দ্য বিগিনিং, যা তোমার মনোযোগ ঠিক করে দেয়। তুমি যদি বারবার 11 বা 11A দেখো, তার মানে ইউনিভার্স তোমার মস্তিষ্কে সিগন্যাল পাঠাচ্ছে। এই সংখ্যা বারবার আসা মানে তুমি তোমার সোল মিশনের পথে চলছো। তুমি এমন এক পর্যায়ে এসেছো যেখানে সচেতনতা, কনসিয়াসনেস বেড়ে যাচ্ছে। 11 হলো ইনটিউশন, এ হলো এনলাইটমেন্ট। মানে তুমি ডিভাইন এনলাইটমেন্টে প্রবেশ করছো। ইউনিভার্স বলছে তুমি আর ঘুমিয়ে নেই, তুমি এখন জেগে উঠেছো। যখন 11A তোমার সামনে আসে, জেনে নিও ইউনিভার্স তোমার সাথে কথা বলছে। তুমি এক পোর্টাল অফ অ্যাওয়াকিং এ প্রবেশ করছো, আর এই মুহূর্ত থেকে তোমার জীবনের পথে শুরু হচ্ছে এক অলৌকিক রূপান্তর। 11A শুধু একটি সিট নয়, এটি একটি সংকেত, এটি এক মহাজাগতিক ডাক, এটি এক আত্মিক রূপান্তরের দরজা। তুমি কি প্রস্তুত সেই দরজা পার হতে? তবে চুপ করে থেকো না, কারণ মহাবিশ্ব এখন তোমার নাম নিচ্ছে। 11A একটি কোডের সিগন্যাল। তুমি কি এটিকে কাকতালীয় বলবে? যখন দুটি আলাদা দেশে, দুটি আলাদা সময়ে, দুটি আলাদা বিমান দুর্ঘটনায় বেঁচে থাকে ঠিক একজন ব্যক্তি, আর সেই একমাত্র বেঁচে থাকা ব্যক্তির সিট নাম্বার ছিল 11A। প্রথম ঘটনা, থাইল্যান্ড, 1998। এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। প্লেনটি ভেঙে পড়ে, সবাই মারা যায়, শুধু একজন বেঁচে থাকেন। তার নাম জেমস রুয়াংসাক লয়চুসাক। সিট নাম্বার 11A। হ্যাঁ, ঠিক শুনেছ, 11A। জেমস একটি থাই পপ আইকন। এত ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনায় বেঁচে থাকা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আর এখনো পর্যন্ত তিনি বলেন, দ্যাট সিট সেভড মি, ইট ওয়াজ মোর দ্যান লাক। দ্বিতীয় ঘটনা, ইন্ডিয়া, 2025, এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171। একটি ভয়ঙ্কর ইঞ্জিন ফেলিওরের পর বিমানটি বিধ্বস্ত হয়। আবারও প্রায় সবাই প্রাণ হারান, কিন্তু আশ্চর্যজনকভাবে একজন ব্যক্তি বেঁচে যান। তার নাম বিশ্বাস কুমার রমেশ। সিট নাম্বার আবারও 11A। এবার তুমি বলো, এটা কি কাকতালীয়? দুইটি ভিন্ন দেশ, দুইটি আলাদা বছর, কিন্তু দুইজন বেঁচে গেলেন একই সিট থেকে, আর তাদের নামের প্রথম অক্ষরও আর। 11A এটি কি একটি অদৃশ্য সুরক্ষা চক্র, নাকি ইউনিভার্সের এক কোডের বার্তা? এই সংখ্যা কি শুধুই সংখ্যা, নাকি এটি কোনো স্পিরিচুয়াল কোঅর্ডিনেট? 11 মানে জাগরণ, এটি একটি মাস্টার নম্বর। তুমি জেগে উঠছো। আর ইংরেজি বর্ণমালার 18তম অক্ষর। 1 + 8 9। 9 মানে আত্মার পরিণতি, শেষ নয়, এক নতুন চক্রের সূচনা। বিজ্ঞান হয়তো বলবে কোইন্সিডেন্ট, কিন্তু আত্মা বলবে এই দুটি মানুষ ইউনিভার্সের বেছে নেওয়া সোল ক্যারিয়ার। তারা বেঁচে আছে কারণ তাদের ভেতর দিয়ে একটি বার্তা ছড়িয়ে দিতে ইউনিভার্স চাইছে। 11A মানে তুমি ওই স্থানে বসে ইউনিভার্সের ফ্রিকোয়েন্সি ধরতে পারো, যেখানে তুমি অ্যালাইভ আছো, শুধু দেহে নয়, আত্মায়।
তুমি যখন 11A দেখতে থাকো বারবার, জেনে নিও তুমি বেঁচে আছো এক ডিভাইন পারপোজ নিয়ে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি এক ইনকোডেড মেসেজ যা শুধু জাগ্রত আত্মা ধরতে পারে। তুমি কি জানো, নাম শুধু পরিচয় নয়, নাম এক কম্পন, ভাইব্রেশন। প্রতিটি অক্ষর এক একটি তরঙ্গ যা তোমার চারপাশের জগতের সাথে একটি নির্দিষ্ট সম্পর্ক তৈরি করে। এবং এই কাহিনীতে দুইজন বেঁচে যাওয়া ব্যক্তিটির নাম আর দিয়ে শুরু। জেমস রুয়াংসাক লয়চুসাক, থাইল্যান্ড, 1998। বিশ্বাস কুমার রমেশ, ইন্ডিয়া, 2025। তাদের সিট নাম্বার 11A। তাদের নামের প্রথম অক্ষর আর, তাদের নিয়তি বেঁচে যাওয়া যখন সবাই হারিয়ে যায়। তুমি কি জানো আর অক্ষরের স্পিরিচুয়াল ভাইব্রেশন কি? আর মানে রিসাইলেন্স, রিবার্থ, রিভিলেশন। এটি আত্মার পুনর্জন্মের শক্তিকে প্রকাশ করে। এটি অন্তর্দৃষ্টি ও প্রতিবিপত্তির মধ্যে দিয়ে আত্মার জেগে ওঠার প্রতীক। এটি এমন এক আকৃতি যা গোল হয়ে আবার ঘুরে ফিরে শুরুতে আসে, অর্থাৎ চক্র পূর্ণ হয়। নিউরোলজিতে আর9 মানে এন্ড অফ সাইকেল, কিন্তু এটি আবার এক নতুন চক্রের শুরু। এটি শেষ নয়, এটি ট্রান্সফরমেশন। যারা আর দিয়ে শুরু হওয়া নাম বহন করে তারা সাধারণত ইউনিভার্সের বিশেষ বার্তা বয়ে নিয়ে আসে। তাদের জীবনে অদ্ভুত বাঁক থাকে যা অন্যদের চেতনার জাগরণ ঘটাতে পারে। আমরা যখন দেখি এই দুটি বিমান দুর্ঘটনায় শুধু দুইজন বেঁচে আছেন আর তাদের দুজনের নামই আর দিয়ে শুরু, তখন আমরা আর কাকতালীয় বলি না, তখন এটা হয়ে ওঠে একটি কসমিক সিগনেচার। ইউনিভার্স কখনো কাকতালীয় করায় না। তুমি কোথায় বসবে, তোমার নাম কি হবে, তুমি কি বই নিয়ে আসবে এই পৃথিবীতে, সবই সে জানে। আর এখন চিন্তা করো, আর দিয়ে শুরু হওয়া এই দুটি আত্মা কি শুধুই বেঁচে গেছেন, নাকি তারা ইউনিভার্সের পক্ষ থেকে একটি বার্তা বয়ে নিয়ে এসেছেন? তাদের অস্তিত্ব, তাদের নাম, তাদের বসার স্থান, সবকিছু যেন ইউনিভার্সের পাঠানো এক কোড মেসেজ। তুমি বাঁচবে কারণ তোমাকে দেখে অন্যরা বাঁচবে। তুমি যদি আর দিয়ে শুরু হওয়া নাম হও, তুমি যদি 11A কখনো দেখো, তবে জেনে রাখো তোমার আত্মা একটা উচ্চতর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। এটি শুধুই নাম নয়, এটি শুধুই সংখ্যা নয়, এটি হলো একটি সোল অ্যাক্টিভেশন ফ্রিকোয়েন্সি। তুমি কি জানো কিছু সংখ্যা আছে যেগুলো শুধুই সংখ্যা নয়, সেগুলো হলো দ্বার, ভাগ্যের দরজা, আত্মিক উন্নয়নের গোপন পথ। একটি নির্দিষ্ট মুহূর্তে যদি তুমি দেখতে পাও 11A, জেনে নিও ইউনিভার্স তোমার সামনে একটি পোর্টাল খুলে দিয়েছে। 11A এই সংখ্যাটি শুধু বিমানের সিট নয়, এটি একটি অ্যাওয়ার্কিং সিগন্যাল। সংখ্যা 11 মাস্টার নাম্বার। এটি ইনটিউশন বা অন্তর্দৃষ্টির প্রতীক। এটি এমন একটি শক্তি যা তোমাকে চোখে দেখা নয়, মনে অনুভব করতে শেখায়। যখনই তুমি 11 দেখো, বুঝে নাও তোমার আত্মা জেগে উঠেছে। এ আলফাবেটের প্রথম অক্ষর, মানে নতুন শুরু। তুমি এক নতুন পর্যায়ে প্রবেশ করতে চলেছ। তাহলে 11A মানে জাগরণ প্লাস শুরু, পুনর্জন্ম। কিন্তু এটা শুধু থিওরি নয়। অনেকেই বলেছে জীবনের ক্রান্তিকালে তারা 11A দেখতে পেয়েছে, হয় বাস টিকিটে, হয় বিমানে, হয় ঘুমের মধ্যে, নয় স্বপ্নে। হয়তো কোনো অপরিচিত জায়গায় হঠাৎ চোখে পড়েছে এবং তারপর তাদের জীবনে ঘটেছে বড় কোনো পরিবর্তন। কেউ একটি দীর্ঘস্থায়ী সম্পর্ক থেকে বের হয়ে গেছে, কেউ চাকরি ছেড়ে শুরু করেছে নিজের আত্ম উদ্দেশ্য খোঁজা, কেউ পেয়ে গেছে হারানো আত্মবিশ্বাস, কেউ খুঁজে পেয়েছে তার আত্মার সঙ্গী। 11A যেন ইউনিভার্সের হাতে লেখা একটি গোপন চিঠি। তোমার সময় এসেছে, ভয় পেও না, তুমি নিরাপদ, তুমি সঠিক পথে আছো। এখন তুমি শুধু এগিয়ে যাও। স্পিরিচুয়াল কোর্স অনুযায়ী যখন কোনো সংখ্যা বারবার চোখে পড়ে, তা তোমার জীবনের এনার্জি শিফটের নির্দেশ দেয়। 11A সেই সিগন্যাল। তুমি আর যেই হও, তুমি আজ যেখানে আছো সেখান থেকে একটা নেক্সট লেভেলে যাওয়ার জন্য প্রস্তুত। তুমি কি 11A বারবার দেখতে পাচ্ছ? তবে জেনে রাখো এটা কোনো কাকতালীয় মিল নয়, এটি এক ডিভাইন অ্যাক্টিভেশন। তুমি তৈরি তো, তোমার আত্মা প্রস্তুত তো, কারণ 11A মানে
ভাগ্যের দরজা এখন খোলা, তুমি ঢুকবে তো। তুমি কি কখনো এমন একটি সংখ্যা দেখেছো যা দেখা মাত্রই তোমার হৃদয় এক অদ্ভুত কাঁপুনিতে সাড়া দেয়? 11A। এই সংখ্যা যখন তোমার সামনে আসে তখন ইউনিভার্স নিঃশব্দে তোমাকে কিছু বলছে, কিন্তু প্রশ্ন হলো কি সেই বার্তা? প্রথমত, 11A একটি সাধারণ সংকেত। তুমি এমন একটি মোড়ের কাছে পৌঁছেছো যেখান থেকে তোমার আত্মা চায় তুমি নিজেকে চেনো। যখন তুমি বারবার 11A দেখো, ইউনিভার্স বলছে তুমি যেখানেই থাকো তোমার চিন্তাগুলো এখন এক কসমিক ফ্রিকোয়েন্সি ধরেছে। 11A এর ভেতরের বার্তাগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় তুমি ভুল পথে যাচ্ছ না। তুমি হয়তো দ্বিধায় ভুগছো, কে করবে, কোথায় যাবে, কিন্তু ইউনিভার্স জানে তুমি ঠিক পথে আছো। 11A দিয়ে সে নিশ্চিত করেছে, চলো এগিয়ে যাও, আমি আছি তোমার সাথে, ভয় পেও না, তুমি সুরক্ষিত। 11A এমন একটা সময়েও দেখা যায় যখন তুমি ভয়, দুশ্চিন্তা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছ। তখন ইউনিভার্সের বার্তা হয় তোমার পথ কঠিন হলেও তুমি একা নও, তোমার জীবন বদলাতে চলেছে। এ মানে নিউ বিগিনিং। ইউনিভার্স যেন এক আলোড়ন তুলে বলছে এই পরিবর্তন তোমার হাইয়েস্ট গুডের জন্য, ভয় পেও না, তুমি একটি বড় দায়িত্ব পেতে চলেছ। 11A দেখা মানে তুমি শুধু নিজের জন্য বাঁচছ না, তুমি একজন গাইড, একজন লাইট ক্যারিয়ার। ইউনিভার্স তোমার মাধ্যমে আরো অনেকের চোখ খুলতে চায়। তোমার অবচেতন মনে এখন ইউনিভার্সের তরঙ্গে সাড়া দিচ্ছে। এটি কোনো কল্পনা নয়, এটি এক গভীর মন আর আত্মার যোগাযোগ। ইউনিভার্স কখনো শব্দে কথা বলে না, সে কথা বলে সংকেতে। 11A এমনই একটি সংকেত যেটা কেবল সেই আত্মারা ধরতে পারে যারা জেগে উঠছে। তুমি যখন 11A দেখো, থেমে যাও, শ্বাস নাও, চোখ বন্ধ করো আর মনে মনে বলো আমি শুনতে পাচ্ছি, আমি প্রস্তুত, আমাকে দেখাও আমি কোথায় যাব। কারণ তখন ইউনিভার্স বলছে ইয়েস, নাও ইজ দ্য টাইম, লেটস বিগিন। তুমি কি কখনো এমন অনুভব করেছো জীবনের মাঝপথে হঠাৎ ইউনিভার্স যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিছু? 11A এই সংখ্যা একদম সেই রকমই, একটা সংকেত, একটা ডাক। কিন্তু প্রশ্ন হলো এই ডাকের অর্থ কি? প্রথমত, 11A একটি ডিভাইন ট্রান্সমিশন কোড। এই ইউনিভার্স যখন কারো আত্মাকে জাগাতে চায় তখন শব্দে নয়, সংখ্যায় কথা বলে। আর 11A তার মধ্যে সবচেয়ে শক্তিশালী এক কসমিক মেসেজ। তাহলে ইউনিভার্স কি বলতে চাইছে এই সংখ্যা দিয়ে? তুমি মিশনের জন্য নির্বাচিত। 11A মানে তুমি নিয়তির একজন বাহক। তোমার জীবনের ঘটনা সাধারণ নয়, তুমি এমন কিছু দেখতে ও অনুভব করতে শুরু করছো যা অন্যরা বুঝবে না। তুমি প্রশ্ন করছো, তুমি খোঁজ করছো, এবং ইউনিভার্স বলছে হ্যাঁ, তুমি জেগে উঠেছো, এখন তোমার দায়িত্ব আছে। পুরনো চক্র এখন শেষ। 11 মানে অ্যাওয়ার্কিং এন্ড অফ কার্মিক সাইকেল। তুমি যেই আবেগে বা মানসিক সংকটে ছিলে তা এখন শেষের পথে। ইউনিভার্স বলছে তুমি এখন নতুন জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো, ভয় পেও না, পেছনে তাকিও না। তুমি কিছু দেখতে পাবে যা অন্যেরা পায় না। 11A মানে শুধু সুখ নয়, এটি মানে তুমি ট্রুথ ব্যারিয়ার। তুমি ভাববে সবকিছু বদলে যাচ্ছে, আমি কি ঠিক আছি? ইউনিভার্স বলছে তুমি ঠিক আছো, কারণ তুমি এখন প্রকৃত সত্য দেখতে পারছো। তুমি কি একটি ইউনিভার্স মেসেজ চ্যানেল? হ্যাঁ, তুমি এখন এমন এক অবস্থানে এসেছো যেখানে ইউনিভার্স তোমার ভেতর দিয়ে অন্যদের কাছে বার্তা পাঠাবে। হয়তো তুমি কথা বলো, হয়তো তুমি লেখো, হয়তো তুমি শুধু থাকো, তবুও তুমি একটি লাইট ফ্রিকোয়েন্সি ছড়াও। 11A মানে ইউনিভার্স বলছে তোমার ভেতরে আছে যে আলো তা ছড়িয়ে দাও। 11 দেখা কি মানে এটি একটি ভবিষ্যৎবাণী যে তুমি বদলে যাবে? 11A কোনো ভয়ঙ্কর সতর্কতা নয়, এটি এক ফিউচার সিগন্যাল, যেখানে ইউনিভার্স আগেই জানিয়ে দেয় একটি মহাজাগতিক পরিবর্তন আসছে তোমার জীবনে। প্রস্তুত হও, মনে রেখো তুমি শুধু বেঁচে থাকার জন্য আসোনি, তুমি আলো ছড়াতে এসেছো। এই ইউনিভার্স মাঝে মাঝে সংকেত পাঠায়, সেই সব সংকেত যাদের আত্মা প্রস্তুত তারাই কেবল বুঝতে পারে। 11A দেখা মানে তুমি ইউনিভার্সের স্পর্শে আছো,
তুমি সেই বিশেষ আত্মাদের একজন যারা ভবিষ্যতের দিকে হাঁটে, আলোর হাত ধরে। তুমি কি প্রস্তুত সেই ভবিষ্যতের জন্য? 11A নাম্বার কিভাবে মানুষের ভেতরের পরিবর্তনের ইঙ্গিত দেয়, মানসিক, আধ্যাত্মিক ও জীবনের গতিপথে? আমরা জানি সংখ্যা সবসময় বাহ্যিক জগতের ভাষা নয়, অনেক সময় তা অন্তর্জগতের দরজা। 11A সংখ্যাটি তেমনই একটি সংকেত যা তোমার মনের গভীর স্তর, আত্মার রূপান্তর এবং জীবনের গতি তিনটিকে স্পর্শ করে। 11A বারবার দেখা মানে তোমার অবচেতন মন এখন জেগে উঠছে, তোমার ভেতরের ইনটিউশন সারপেন হচ্ছে। এটি বলে তুমি আর বাইরের জগতের মতো ভাবতে পারছো না, তুমি অনুভব করছো যে কিছু একটা বদলাচ্ছে, তুমি চিন্তা করছো নতুন ভাবে। 11A হচ্ছে স্পিরিচুয়াল ডোর নাম্বার। যখন তুমি এই সংখ্যা দেখো, তোমার আত্মা এক ভিন্ন কম্পনে প্রবেশ করে। তুমি হঠাৎ করে নিঃসঙ্গ বোধ করতে পারো, হঠাৎ কোনো সম্পর্ক দূরে সরে যেতে পারে, তুমি একা সময় কাটাতে চাইবে। ইউনিভার্স বলছে এটা বিচ্ছিন্নতা নয়, এটা সংযুক্তি। তুমি নিজের হায়ার সেলফ এর সাথে সংযুক্ত হচ্ছ। 11A তখন একটা ইনার পিউরিফিকেশন শুরু করে। তোমার ভেতরের ভয়, দুঃখ, অহং, হতাশা সব যেন ধুয়ে যেতে থাকে। 11A দেখা মানে তোমার জীবনের ট্র্যাক এখন রিডাইরেক্ট হচ্ছে। তুমি যেদিকে যাচ্ছিলে, ইউনিভার্স সেখানে থামিয়ে বলছে তোমার এই পথ নয়, তুমি আলো বয়ে নেবে। এগিয়ে যাও নতুন পথের দিকে। তুমি পেশা বদলাতে বাধ্য হতে পারো, পুরনো সম্পর্ক ভেঙে যেতে পারে, নতুন কাউকে দেখা দিতে পারো যে তোমার আত্মার দরজা খুলে দেয়। এটা শুধু ঘটনার পরিবর্তন নয়, তোমার নিয়তির লাইন বদলে যাচ্ছে। তুমি আর আগের মতো থাকো না, তুমি বুঝতে পারো আমি আলাদা, আমার জীবনে উদ্দেশ্য আছে। 11A তখন আর কেবল একটি সংখ্যা নয়, এটা হয়ে ওঠে এক কসমিক আইডেন্টি। কেন এই সংখ্যা বারবার দেখছো? কারণ ইউনিভার্স তোমাকে নিজেকে খুঁজে পেতে বলছে। তোমার মন প্রস্তুত, তোমার আত্মা কান পাতছে, আর নিয়তি তোমার দিকে হাঁটছে। তুমি প্রস্তুত তো? অনেকেই ভাবে সংখ্যা তো কেবল সংখ্যা, তাদের জীবনের কি আসতে যায়। কিন্তু যাদের আত্মা জেগে উঠেছে তারা জানে কিছু সংখ্যা আসে বারবার, কারণ ইউনিভার্স চাই তুমি নিজের বাস্তবতাকে পরিবর্তন করো। 11A তেমনি এক আলোক সংকেত যা দেখা মানে তুমি এনার্জি গেটওয়ের সামনে দাঁড়িয়ে আছো। তুমি এই সংখ্যা দেখার পর কি করবে তাই ঠিক করে দেয় তোমার ভবিষ্যৎ। 11A হচ্ছে এক অ্যাক্টিভ নাম্বার। এই সংখ্যা কেবল তোমাকে ডাকে না, তোমার জীবনে নতুন কম্পন ছড়াতে শুরু করে। 11A দেখা মাত্র চট করে ইগনোর করো না, শুধু একবার গভীরভাবে শ্বাস নাও, মনে মনে বলো আমি উপলব্ধি করেছি, বলো ইউনিভার্স আমি শুনছি। তুমি তখন নিজের অবচেতনকে খুলে দাও, এতে ইউনিভার্সের ফ্রিকোয়েন্সি তোমার মধ্যে ঢুকতে পারে। একটি কাগজে বা নোট প্যাডে লেখো 11A আমি তোমার বার্তা বুঝতে চাই, আমার হাইয়েস্ট ডেস্টিনির পথ খুলে দাও। প্রতিদিন সকালে বা রাতে এটি লিখলে তোমার অবচেতন সংখ্যাটিকে বাস্তবতায় পরিণত করতে শুরু করে। চোখ বন্ধ করে নিজেকে কল্পনা করো যেন তুমি একটি দরজার সামনে দাঁড়িয়ে, আর সেই দরজার নাম 11A। দরজার ওপাশে আছে তোমার সত্যিকারের জীবন, প্রেম, সাফল্য, নিরাময়। নিজেকে দেখো সেই দরজাটি খুলছো। এই ভিজুয়ালাইজেশন তোমার ফ্রিকোয়েন্সি বদলাবে। তুমি দেখতে পাবে তোমার জীবনের ঘটনাগুলো একে একে বদলাতে শুরু করেছে। এক একটা শব্দ হলো এনার্জি শিফট। প্রতিদিন একটি ছোট সময় দাও যেখানে তুমি 11A দেখে নিজেকে জিজ্ঞেস করো আজকে আমি কোন পথে যাচ্ছি, এই নাম্বার আজ আমাকে কি শেখাতে চাইছে। এভাবে ধীরে ধীরে 11A তোমার জন্য হয়ে উঠবে গাইডেন্স কোড। তুমি শুধু নিজের জীবন নয়, আরো অনেকের জীবনে আলো নিয়ে আসতে চলেছো। তোমার ভেতরের শক্তি এখন চারপাশে ছড়াতে যায়। তুমি শুধু কোনো সংকেত পাচ্ছ না, তুমি নিজেই একটি সিগন্যাল হয়ে উঠছো। রিয়ালিটি পরিবর্তন তখনই শুরু হয় যখন তুমি একটি সংকেতকে গুরুত্ব দিয়ে দেখতে শুরু করো। 11A সেই সংকেত, আর তুমি সেই আত্মা যার হাত ধরে ইউনিভার্স তোমার জীবনটাকে বদলে দিতে চায়। তুমি কি প্রস্তুত তোমার ভবিষ্যৎ নিজে গড়ার জন্য? 11A নাম্বার শুধুই কাকতালীয় নয়, এটি এক টাইম কোড, সময় ও বাস্তবতার এক গোপন ছিদ্র। অনেকেই ভাবে একটি সংখ্যা, তাও আবার প্লেনের সিট নাম্বার, এতে এত কিছু হবে কেন?
কিন্তু বাস্তবতা আছে। 11A বারবার দেখা, একই ধরনের দুর্ঘটনায় একজনই বাঁচা এবং সেই একজনের নাম আর দিয়ে শুরু। এটা আর সাধারণ কোইন্সিডেন্ট নয়, এটা হয়ে দাঁড়াচ্ছে এক ধরনের টাইম লুপ বা টেম্পোরাল প্যাটার্ন, যেখানে একই ঘটনা দুই দেশে, দুই সময়, অথচ মিল 100%। 11A কি সবসময় একটি নির্দিষ্ট বিন্দু যেখানে মহাবিশ্ব নিজেই একটা মেসেজ লুকিয়ে রেখেছে? টাইম কোড কিভাবে কাজ করে? আমরা যেভাবে দিন, তারিখ, সময় দেখি, ইউনিভার্স ঠিক সেভাবে সংখ্যা এবং ঘটনা দিয়ে সময়ের বার্তা পাঠায়। 11A এমন একটি সংখ্যা যা বারবার ফিরে আসে যখন একই ধরনের পরিবর্তন ঘটতে যাচ্ছে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানে টাইম লাইন বদলে যাওয়া, আর 11A সিটে থাকা মানে তুমি ওই ফ্যাক্টরের মধ্যে ঢুকে গিয়েছিলে। তুমি হয়তো টাইম লাইন্স বদলে ফেলেছো। তোমার যে টাইম লাইনে মারা যাওয়ার কথা ছিল সেখানে ইউনিভার্স তোমাকে বাঁচিয়েছে। তুমি এখন একটি অল্টারনেটিভ বাস্তবতায় আছো, যেখানে তুমি বেঁচে আছো কারণ তোমার কাজ শেষ হয়নি। আমরা জানি সংখ্যা সবসময় বাহ্যিক জগতের ভাষা নয়, অনেক সময় তা অন্তর্জগতের দরজা। 11A সংখ্যাটি তেমনই একটি সংকেত যা তোমার মনের গভীর স্তর, আত্মার রূপান্তর এবং জীবনের গতি তিনটিকে স্পর্শ করে। 11A বারবার দেখা মানে তোমার অবচেতন মন এখন জেগে উঠছে। তোমার ভেতরের ইনটিউশন শার্পেন হচ্ছে। এটি বলে তুমি আর বাইরের জগতের মতো ভাবতে পারছো না। তুমি অনুভব করছো যে কিছু একটা বদলাচ্ছে। তুমি চিন্তা করছো নতুন ভাবে, যেখানে 11A এর মধ্যে দিয়ে ইউনিভার্স তোমার চিন্তাধারায় পরিবর্তন আনছে। 11A হচ্ছে স্পিরিচুয়াল ডোর নাম্বার। যখন তুমি এই সংখ্যা দেখো, তোমার আত্মা এক ভিন্ন কম্পনে প্রবেশ করে। তুমি হঠাৎ করে নিঃসঙ্গ বোধ করতে পারো, হঠাৎ কোনো সম্পর্ক দূরে সরে যেতে পারে, তুমি একা সময় কাটাতে চাইবে। ইউনিভার্স বলছে এটা বিচ্ছিন্নতা নয়, এটা সংযুক্তি। তুমি নিজের হায়ার সেলফ এর সাথে সংযুক্ত হচ্ছ। 11A তখন একটা ইনার পিউরিফিকেশন শুরু করে। তোমার ভেতরের ভয়, দুঃখ, অহং, হতাশা সব যেন ধুয়ে যেতে থাকে। তুমি যেদিকে যাচ্ছিলে, ইউনিভার্স সেখানে থামিয়ে বলছে তোমার এই পথ নয়, তুমি আলো বয়ে নেবে। এগিয়ে যাও নতুন পথের দিকে। তুমি পেশা বদলাতে বাধ্য হতে পারো। তুমি আর আগের মতো থাকো না। তুমি বুঝতে পারো আমি আলাদা, আমার জীবনে উদ্দেশ্য আছে। তোমার মন প্রস্তুত, তোমার আত্মা কান পাতছে, আর নিয়তি তোমার দিকে হাঁটছে। তুমি প্রস্তুত তো? অনেকেই ভাবে সংখ্যা তো কেবল সংখ্যা, তাদের জীবনের কি আসতে যায়। কিন্তু যাদের আত্মা জেগে উঠেছে তারা জানে কিছু সংখ্যা আসে বারবার, কারণ ইউনিভার্স চায় তুমি নিজের বাস্তবতাকে পরিবর্তন করো। 11A তেমনি এক আলোক সংকেত, যা দেখা মানে তুমি এনার্জি গেটওয়ের সামনে দাঁড়িয়ে আছো। 11A শুধুই সংখ্যা নয়, এটি এক আধ্যাত্মিক পরিবর্তনের মন্ত্র। যে এটি দেখে সে আর আগের মতো করে ভাবতে পারে না, কারণ সেই মুহূর্তে সে হয়ে যায় ইউনিভার্সের চোখ, হৃদয় আর আলো। তুমি যখন 11A নাম্বার বারবার দেখতে থাকো, বা এই নাম্বার ঘিরে রহস্যময় সত্যগুলো তোমার হৃদয়ে নাড়া দেয়, তখন এটা আর কাকতালীয় ঘটনা থাকে না। এটা হয়ে দাঁড়ায় ইউনিভার্সের পাঠানো এক অলৌকিক কোড। কিন্তু সবার জন্য নয়, শুধু তাদের জন্য যারা নির্বাচিত, প্রস্তুত এবং দায়িত্ব নিতে সক্ষম। 11A সংখ্যা নয়, এটি এক অ্যাক্টিভেশন কোড। প্লেন ক্র্যাশে একজন বেঁচে যায়, 11A, তার নাম শুরু হয় আর দিয়ে। দুটি দেশ, দুটি যুগ, তবু একই নম্বর, একই প্যাটার্ন। এইসব মিল তৈরি করে এক কসমিক প্যাটার্ন, যা একটি গোপন কোডের মতো ইউনিভার্স থেকে নির্ধারিত হয়ে পাঠানো হয়। এই কোডের কাজ মানুষকে জাগানো, একটি উচ্চতর দায়িত্বের পথে ঠেলে দেওয়া, তাদের মধ্যে দিয়ে অন্যদের আলোকিত করা। কেন ইউনিভার্স শুধু নির্বাচিতদের পাঠায় এই কোড? কারণ সবাই এই সংকেত ধরতে পারে না। যাদের আত্মা প্রস্তুত, যাদের ভেতরে নীরব এক প্রশ্ন জাগে, আমি কে, আমি কেন এই পৃথিবীতে, ইউনিভার্স শুধু তাদেরকে এই বার্তা দেয়। যারা আত্মিক দায়িত্ব নিতে সাহস রাখে, যারা পুরনো বাস্তবতা ভেঙে নতুন সত্য খুঁজে পেতে চায়, যারা নিজেকে ছাড়া অন্যদের জন্যও আলোর রূপক হতে চায়, তাদেরই হৃদয়ে বাজে এই সংখ্যা 11A।
11A মানে তুমি পালাতে পারবে না। তুমি হয়তো অনেকবার ভুলে যেতে চেয়েছো এই নম্বর, এই ইঙ্গিত, কিন্তু বারবার ইউনিভার্স তোমাকে মনে করিয়ে দিয়েছে, তোমাকে পাঠানো হয়েছে। বাঁচার মানেই ছিল কোনো দায়িত্ব, আর এই সংখ্যাটি ছিল তোমার ডাকপত্র। হয়তো তুমি কোনো দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছো, অথবা বারবার জীবন বদলানো ঘটনার মুখোমুখি হয়েছো, অথবা 111, 11A এইসব নাম্বার বারবার তোমার সামনে আসে। তাহলে তুমি সেই একজন ইউনিভার্সের চোখে যার আলো এখন প্রয়োজন এই জগতে ছড়িয়ে দিতে। ভয় নয়, ধ্যান করো। দূরে নয়, ভিতরে তাকাও। বাঁচো, শুধু নিজের জন্য নয়, অন্যদের পথ দেখানোর জন্য। এই বার্তাকে ভাগ করে দাও তাদের মধ্যে যারা জেগে ওঠার সাহস রাখে। 11A সংখ্যা হচ্ছে এক ডিভাইন সিগনেচার। যারা এটি দেখতে পায় তারা ইউনিভার্সের সেই নির্বাচিত সন্তান, যাদের কাঁধে দায়িত্ব আলো বহন করার, অন্ধকারে ছিঁড়ে নতুন পথ দেখানোর। তুমি এখন আর শুধু একজন দর্শক নও, তুমি সেই গল্পের মধ্যেই আছো যেটি ইউনিভার্স নিজ হাতে লিখেছে তোমার জন্য।